So total reading, main scale reading plus হচ্ছে vernier scale division or matching vernier scale division into vernier constant. Since we are dealing with we are taking vernier scale division as 20, so vernier constant হবে 0.05. আচ্ছা এখন এই VSD টা আসলে কি, ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন, সেটা কি দেখো, খেয়াল করে দেখো, the zero on the vernier scale does not align with any of the divisions on the main scale. Main scale কোনো ডিভিশনের সাথে সেটা অ্যালাইন করে না। তারপর ডিভিশন নাম্বার 1 দেখো, আমরা তো টোটাল 20 কাউন্ট করতেছি, তাহলে 0 পর এটা হচ্ছে 1, so 1 দেখো 1 also does not align. 2, this is actually 2 also does not align. What about 3 does not align. 4 does not align, but it's getting close হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে, গ্যাপ কমে যাচ্ছে। What about 5, not aligning but it's getting even closer. So what about 6, even closer but not aligning yet. So 6 এর পরে 7, সরি এটাই তো 6 আর হচ্ছে এটা 7, so 7 দেখো 7 ও অ্যালাইন করতেছে না, বাট মনে হচ্ছে অনেক কাছে চলে আসছে। 7, তারপর হচ্ছে 8 অ্যালাইন করে নাই, একটু গ্যাপ আছে, আমার কাছে মনে হচ্ছে একটু গ্যাপ আছে, বাট কেউ চাইলে হয়তো 8 নিতে পারো, 8 খুবই ক্লোজ। সো 8 এর পরে হচ্ছে 9ও আমার কাছে একটু মনে হচ্ছে গ্যাপ রয়ে গেছে, এখনো অ্যালাইন করে নাই। তারপরে হচ্ছে 10, এই যে 5 যেখানে, হ্যাঁ 5 যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 10, আমরা তো টোটাল 20 ডিভিশন কাউন্ট করতেছি, সো দিস ইজ 10 ফর আস। সো ডিভিশন 10, খুব ভালো করে দেখো, the division 10 aligns perfectly with the division on the main scale. ঠিক বলছে কিনা দেখো, জি একদম পারফেক্টলি অ্যালাইন করে দেখো, এই যে ডিভিশন 10 একদম পারফেক্টলি অ্যালাইন করে, একদম কোনো গ্যাপ নাই, কোনো স্লাইটেস্ট গ্যাপ নেই। আচ্ছা, এটাই হচ্ছে আমার ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন। তোমাকে চেক করতে হবে এমন একটা ডিভিশন, ভার্নিয়ার স্কেলে এমন একটা ডিভিশন which perfectly aligns with a division on the main scale, রাইট? সো এখন যদি কখনো, এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, কেউ কিন্তু আমার সাথে ডিফার করতে পারো, মানে ডিফারেন্ট অপিনিয়ন হোল্ড করতে পারো, লাইক বলতে পারো যে স্যার আমার কাছে মনে হচ্ছে 9 ইজ মোর ক্লোজার দেন 10, ডিভিশন 9 ইজ মোর ক্লোজার দেন 10, হ্যাঁ ডিভিশন 9 বোধহয় ভালোভাবে অ্যালাইন করতেছে, কেউ বলতে পারো এটা, হ্যাঁ ডিফারেন্ট অপিনিয়ন কিন্তু হোল্ড করতে পারো, সেখানে পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করতে পারে। ইভেন আমাদের ভিশন এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ হচ্ছে সবার কেউ হয়তো গ্লাস ইউজ করা লাগতেছে, বা হচ্ছে চোখের অ্যালাইনমেন্টে অনেক ইয়ে থাকে, প্যারালাক্স এরর থাকে, সো এখানে কিছু জিনিস মানে কম বেশি হবে, এটা নিয়ে মানে চিন্তা করার কিছু নাই। কেউ যদি 9 নাও তাও কিন্তু তোমার রেজাল্ট কারেক্ট হবে, মানে একদম হয়তো অ্যাকুরেট আসবে না, কিন্তু তোমার রেজাল্ট কাটবে না, মানে মার্কস কাটবে না এখানে, ঠিক আছে। সো কারো 9 আসলো, কারো 11 আসলো, কাছাকাছি থাকবে। সো আমার কাছে মনে হচ্ছে যে ডিভিশন 10, according to me, division 10 aligns perfectly with the division on the main scale. So that is my matching vernier scale division. So আমরা আগে কি পেলাম, main scale reading পেয়ে গেলাম, main scale reading ছিল 32 millimeter plus matching vernier scale division, that is 10, and we know vernier constant as 0.05 millimeter. তাহলে অ্যান্সার কত আসবে দেখো, 32 প্লাস 32.50 millimeter. So দেখো আমার যে রিডিং যেটা আসলো 32.50, that also matches with the reading from the simulation as well. Simulation এর রিডিং কিন্তু 32.50, ঠিক আছে। আচ্ছা এখানে 32.5 লিখলেই তো হইতো, 32.50 লিখলাম কেন মনে আছে? Sure, because it's in 2 decimal place, the uncertainty. Yes, right, because the smallest division that this
device or this vernier caliper can measure is 0.05 millimeter up to 2 decimal places, right? That is the smallest division it can measure. So, or smallest length it can measure accurately. So it is accurate up to 2 decimal places. So তোমার answer তো 1 decimal place পর্যন্ত দিলে correct হবে না। হ্যাঁ, that does not represent the real picture, real scenario. ওই যে বললাম না তুমি কত decimal place পর্যন্ত answer দিচ্ছ, কত significant figure use করতেছো, that represents the accuracy of the device. ঠিক আছে? So device এর accuracy কিন্তু তোমার অ্যানসারে থাকতে হবে, তোমার রেজাল্টে থাকতে হবে। সো এই আর কি। তো মোটামুটি তো একটা আইডিয়া পাইছো না কিভাবে এটা কাজ করে। আচ্ছা, এখন জিরো এরর, যেটা জিরো এরর নিয়ে কাজ করব। আচ্ছা, তুমি যদি লেখা লাগে কিছু লিখে ফেলো, আমি জিরো এরর দেখাচ্ছি, জিরো এরর কিভাবে কাজ করতে হয়। তো সাপোজ দেয়ার ইজ আ জিরো এরর ইন দিস ডিভাইস। সো আমরা তো একটা রিডিং পেয়ে গেলাম, আমাদের রিডিং আসলো হচ্ছে 32.50, ফাইন। কিন্তু if there is a positive zero error on the vernier caliper, সেক্ষেত্রে এটা তো আমাদের কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, আদারওয়াইজ our result will not be accurate. সো সেটা কিভাবে করব দেখো, ওটার কাজও খুব সহজ। এটা যদি লেখা হয়ে যায় তাহলে দেখাচ্ছি কিভাবে করতে হয়। আর ওইটা তো খালি মানে মেইন মানে সেম করব, খালি প্লাস মাইনাস হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওটা প্লাস মাইনাস করব, দেখো কিভাবে করতে হয় এটা। হয়ে গেল। তোমাদের স্কুলে কি ল্যাব ক্লাস হচ্ছে এখন, যাদের স্কুল হচ্ছে? হ্যাঁ স্যার, একবারে শেষের দিকে হবে। আচ্ছা আচ্ছা, শেষের দিকে হবে। আর এখানে এই যে পজিটিভ দেখে বোঝা যাচ্ছে যে এখানে পজিটিভ জিরো এরর আছে, মানে আমি একটা জিরো এরর রেখে দিছি, আসলে এখানে কোনো জিরো এরর নাই, আমি জাস্ট বোঝানোর জন্য আর কি। সো সাপোজ দেয়ার ইজ এ জিরো এরর, এখন সেটা কিভাবে বের করব? সো পজিটিভ জিরো এরর। আমার একটা কোশ্চেন ছিল, আমি কেমনে জানবো যে এটা 0.330 হয়েছে? হ্যাঁ, এটাই তো কথা, সেটাই তো কথা। ওই যে তুমি বলতেছিলে যে বসাই দেবো না, আমরা তো এটা সিমুলেশনের রেজাল্ট দিয়ে দিছে, এই জন্য জানি যে 0.30 না, কিন্তু এক্সামে তো যখন তুমি নিজে করবা তখন তো আর এটা দেয়া থাকবে না কোথাও, তাই না? তো তোমাকে বের করতে হবে। বের করবো কিভাবে সেটা দেখো। So obviously the zero on the vernier scale does not align with the zero on the main scale. There is a small gap. Let's find out the gap. So কতটুকু গ্যাপ আছে সেটা বের করবো কিভাবে? আবারও একই কাজ করবো, খুব সহজ কাজ, সেটা হচ্ছে জাস্ট find out the matching vernier scale division. ওই যে এটা এখানে যেটা করছিলাম, এই যে ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন, এখানেও তাই করবো, ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন। দেখো আমার কাছে মনে হচ্ছে 0 1 2 3 4 5 6 6টা ম্যাচ করে। দেখো এই যে দেখো 6 খুব ভালো করে ম্যাচ করে, এই দেখো 6 একদম খুব পারফেক্টলি অ্যালাইন করে। ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন, ইট ম্যাচেস উইথ ওয়ান অফ দ্য ডিভিশন অন দ্য মেইন স্কেল। মেইন স্কেলের ডিভিশনের সাথে পারফেক্টলি অ্যালাইন করে, বাকিগুলো অতটা অ্যালাইন করে না। আমার কাছে মনে হচ্ছে যে 6 ডিভিশন 6 অ্যালাইন্স। স্যার আমার কাছে মনে হচ্ছে 5 6 7 সবগুলোই করে। তাই নাকি? এরকম মনে হচ্ছে? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আর কি মানে 6 বোধহয় ভালো করে। তুমি 5 অথবা 7 নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, তাতে খুব একটা কম বেশি হবে না, এবং এটার জন্য মার্কসও কাটবে না। এটাতে কিছু ইয়ে থাকে, এটাতে পার্সেন্ট টু পার্সেন্ট কিছু অ্যান্সার ভ্যারি করে জিরো এরর বা অ্যালাইনমেন্ট নিয়ে। আচ্ছা, তো ইনফ্যাক্ট এটা আরো বেশি করে যখন তুমি রিয়েল ডিভাইস নিয়ে কাজ করবে, কারণ এখানে দেখো এটা ভার্নিয়ার ক্যালিপার, কত বড় ভার্নিয়ার ক্যালিপার দেখো, এটা অ্যাকচুয়াল ভার্নিয়ার ক্যালিপার কিন্তু এত বড় না, ছোট হয় আরো। ঠিক আছে, ওখানে ডিভিশন গুলো আরো ছোট ছোট থাকে, একদম মানে কষ্ট করে চশমা দিয়ে আলো মানে লাইটের নিচে রেখে তারপর হচ্ছে এই ডিভিশন, ম্যাচিং ডিভিশন বাইর করতে হয়। তো ওইখানে তো আরো বেশি তোমার কি থাকবে, মানে কি বলা যায়, ভ্যারিয়েশন থাকবে। জি আচ্ছা, সো জিরো এরর দেখো, ম্যাচিং ভার্নিয়ার ডিভিশন আমার কাছে মনে হচ্ছে জিরো এরর ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন মাল্টিপ্লাইড বাই ভার্নিয়ার কনস্ট্যান্ট।
সো এইখানে 6 আমার কাছে মনে হচ্ছে ম্যাচ করতেছে, এন্ড ভার্নিয়ার স্কেল কনস্ট্যান্ট হচ্ছে 0.05। তো দেখো আনসার আলটিমেটলি কি আসে 0.30। ও আমারটা ম্যাচ করে ফেলছে না, আচ্ছা 0.30, হ্যাঁ এই তো। এখন এই এই যে এক্সট্রা যে এররটা পজিটিভ 0 এর, সেটা আমাদের কি করতে হবে, এটা আমাদের টোটাল রিডিং থেকে সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে? সো এটাই কাজ, এই পজিটিভ 0 এর বের করা খুব সহজ। জাস্ট তোমাকে যতটুকু যদি দেখো যে 0 অ্যালাইন করতেছে না, টু ফাইন্ড আউট দ্য গ্যাপ, দ্য স্পেস between the zeros, just look for the matching Vernier scale division and multiply Vernier constant with it. You get the positive 0 error. Positive 0 error খুব সহজ, নেগেটিভ 0 এররটা একটু ঝামেলা আছে। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি, আমি নামাজটা পড়ে আসতেছি। হ্যাঁ, একটু wait করো। তোমাদের এখানে এখন কয়টা বাজে জেদ্দাতে বা সৌদি আরবে? Sir, 3:47. আচ্ছা আচ্ছা, ও 3 hours, 3 hours, yes.
আচ্ছা, সো নেগেটিভ জিরো এরর যেটা বলতেছিলাম, নেগেটিভ জিরো এরর কিভাবে কি করবা? নেগেটিভ জিরো এরর মানে ইটস আ রেয়ার এরর আর কি। সো এটা নর্মালি হয় না, পাওয়া যায় না, কিছু ডিভাইসে থাকতে পারে। সো যখন থাকবে তখন in case of negative zero error, the zero on the Vernier scale goes slightly beyond the zero on the main scale. Main scale থেকে একটু সামনে চলে যায়, ঠিক আছে? সো এটা বের করার ওয়েটা দেখো, to erase this. Uh, negative zero error. আচ্ছা, নেগেটিভ জিরো এরর বের করার তোমাদের জাস্ট একটা সিম্পল ওয়ে বলে দিই, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, এগেইন একই কাজ করতে হবে, ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন বের করতে হবে, বাট ম্যাচিং ভার্নিয়ার স্কেল ডিভিশন তুমি মানে ক্যালকুলেট করবা বা কাউন্ট করবা হচ্ছে এখন ফ্রম দ্য রাইট সাইড, নট ফ্রম দ্য লেফট সাইড। এখন রাইট সাইড থেকে কাউন্ট করবো, আগে লেফট সাইড থেকে আমরা কাউন্ট করতাম, এই যে এভাবে কাউন্ট করতাম 0 1 2 3 4 5 এভাবে কাউন্ট করতাম। এখন এই নেগেটিভ জিরো এরর বের করার জন্য ইউ হ্যাভ টু কাউন্ট দ্য ডিভিশন ফ্রম দ্য স্টার্টিং ফ্রম দ্য রাইট সাইড। তো তখন এটা হয়ে যাবে 0 1 2 3 4 5 এইভাবে কাউন্ট করতে হবে, ঠিক আছে? সেভাবে কাউন্ট করলে ধরো তোমার এখানে কোথায় এসে ধরো এই যে এখানে এসে ধরো ম্যাচ করতেছে, এটা কত হবে? এটা হচ্ছে 4। সো 0 1 2 3 এখানে 6 পর্যন্ত আসবে, 6 হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 13। হ্যাঁ, ডিভিশন 13 আর কি। সো 13 ডিভিশন মানে যখন তুমি when you start counting the division from the right side and you go up to 13, division 13, then division 13 matches with the division in the main scale. So zero error আসবে কত? 0.65 মিলিমিটার, ঠিক আছে? সো জাস্ট এই জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে in case of negative zero error, it's just like positive zero error, but you have to count the Vernier scale division from the starting from the right side. হ্যাঁ, এটা হচ্ছে ইজি ওয়ে। আরেকটা ডিফিকাল্ট ওয়ে আছে, আমি ডিফিকাল্ট ওয়ে আসলে ডিসকাস করে, এমনিতেই তোমাদের নেগেটিভ জিরো এর দরকার নেই, আর তারপর আমি চাচ্ছি একটু জেনে রাখো, আইডিয়া নিয়ে রাখো। সো এটা হচ্ছে ইজি ওয়ে নেগেটিভ জিরো এরর বের করা। স্টার্ট কাউন্টিং Vernier division from right end. Start counting Vernier division from right end. ঠিক আছে? Start counting. এটা জাস্ট একটু লিখে রাখো, এভাবে বের করে নেগেটিভ জিরো এর বের করো। নেগেটিভ জিরো নিয়ে কোয়েশ্চেন আসে না, জাস্ট তোমাদের জেনে রাখার জন্য এটা বললাম। আর তোমাদের যখন ল্যাব করাবে তখন এই ফার্স্টে এই মেজারিং টেকনিক চ্যাপ্টারের ডিসকাশনই হবে। হ্যাঁ, এটা নিয়ে আগে ডিসকাস করবে, তারপর হচ্ছে তোমাদের এই ভার্নিয়ার ক্যালিপার, এগুলো হচ্ছে একদম বেসিক ইনস্ট্রুমেন্ট আর কি, বেসিক অ্যাপারেটাস অফ ফিজিক্স ল্যাব। সো আগে তোমাদের এই ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার এসব নিয়ে আগে ডিসকাস করবে, এগুলো তোমাদের শেখাবে। তারপর অন্য অন্য যেসব ল্যাব অ্যাপারেটাস বা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাপারেটাস যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। ফার্স্টে এইগুলো মানে ফার্স্ট 1 or 2 ক্লাস এটা নিয়ে থাকবে। আচ্ছা, লিখে বলছো তো না? ইরেজ করবো? স্যার লিখছি। জি।
মাইক্রোমিটার, তোমরা নিজেরাও এগুলো কাজ করতে পারো। জাস্ট হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার এই লিখে সার্চ করবা, সিমুলেশন লিখে সার্চ করবা, তাহলে এটা চলে আসবে। এটার নাম হচ্ছে স্টেফানেলি। হ্যাঁ, এটা বোধহয় স্টেফানেলি নাম। এই যে দেখো, এটা এই যে স্টেফানেলি .eng.br, স্টেফানেলি সিমুলেশন। নিজেরাও প্র্যাকটিস করতে পারো মাইক্রোমিটার। এটা হচ্ছে মাইক্রোমিটার। দেখছো কি এটা? ল্যাবে তো দেখছো, নিশ্চয়ই কাজ করছো। জি। তো মাইক্রোমিটার আর ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। এই দুটার মেজারমেন্ট বা ওয়ে অফ মেজারিং লেংথ ইজ অলমোস্ট সিমিলার। জাস্ট হচ্ছে আমরা টার্ম গুলো একটু ডিফারেন্ট টার্ম ইউজ করবো। এখানে দেখো এখানেও দুইটা স্কেল আছে। দেখো একটা হচ্ছে এই যে দেখো, একটা হচ্ছে সার্কুলার স্কেল আর রোটেটিং স্কেল। একটা স্কেল রোটেট করে, দেখো এটা রোটেট করে। এই যে দেখো, দেখছো এটা রোটেট করতেছে, মুভ করাচ্ছি, দেখো এই দেখো রোটেট করে, দেখছো দেখছো এটা রোটেট করতেছে। এই যে নাম্বার গুলো, ডিজিট গুলো রোটেট করতেছে। সো জ ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখানে দেখো দুইটা স্কেল আছে, একটা হচ্ছে রোটেটিং স্কেল আর সার্কুলার স্কেল, আর একটা হচ্ছে লিনিয়ার স্কেল। ওই যে মেইন স্কেলের মতো আরেকটা পার্ট আছে, দেখো এটা হচ্ছে লিনিয়ার স্কেল। যেটা হচ্ছে লিনিয়ার স্কেল। আর লিনিয়ার স্কেলের ঠিক মাঝখানে একটা লাইন আছে, এই লাইনটাকে আমরা ডেটাম লাইন বলি। হ্যাঁ, এই যে হরাইজন্টাল ফ্ল্যাট লাইন যেটা, এটা হচ্ছে ডেটাম লাইন। এই ডেটাম লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার মাইক্রোমিটার মেজারমেন্ট। সো এটা হচ্ছে ডেটাম লাইন, এটা একটু মনে রাখবা স্পেশালি, এটা হচ্ছে ডেটাম লাইন। সো স্যার স্পেলিং। এই যে ডেটাম, DATUM, ডেটাম লাইন। মাইক্রোমিটার রিডিং এ তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে LSR প্লাস CSD ইন্টু MC। LSR হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। লিনিয়ার স্কেল বা ওই যে মেইন স্কেল যেটা, এই যে এটাই হচ্ছে লিনিয়ার স্কেল। আর এটা হচ্ছে সার্কুলার স্কেল আর রোটেটিং স্কেল। অনেকে অনেক নামে ডাকে, সো আমি সার্কুলার স্কেল বলি। সার্কুলার স্কেল, লিনিয়ার স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং আর এটা হচ্ছে মাইক্রোমিটার কনস্ট্যান্ট। ঠিক আছে, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু অলমোস্ট মেথড বা প্রসিডিয়ার হচ্ছে ওই ভার্নিয়ার ক্যালিপারের মতোই। দুইটা স্কেল আছে, লিনিয়ার স্কেল, সার্কুলার স্কেল আছে। হ্যাঁ, এখানেও ওই যে ফার্স্টে লিনিয়ার স্কেল রিডিং নিতে হবে, তারপর সার্কুলার স্কেল, ম্যাচিং সার্কুলার স্কেল ডিভিশন বের করতে হবে। আচ্ছা, এটা আমি একটু ভুল করছি, এটা সার্কুলার স্কেল ডিভিশন, ম্যাচিং সার্কুলার স্কেল ডিভিশন, ম্যাচিং সার্কুলার স্কেল ডিভিশন উইথ ডেটাম লাইন। সার্কুলার স্কেলের যে ডিভিশনটা ডেটাম লাইনের সাথে অ্যালাইন করে বা ম্যাচ করে, ওই ডিভিশনটা আমাকে নিতে হবে উইথ ডেটাম লাইন। ঠিক আছে, এটা একটু লিখে ফেলো।
আর মাইক্রোমিটার কনস্ট্যান্ট হচ্ছে 0.01 millimeter. That means it can measure ওই যে ভার্নিয়ার, just like vernier constant, micrometer constant is also the smallest length or shortest length the micrometer can measure accurately. সেটা কত পর্যন্ত accurately measure করতে পারে? This micrometer can measure accurately up to 1/100th of a millimeter, that is 0.01 millimeter. ঠিক আছে, accurately measure করতে পারে। লিখে ফেলছো এটা? জি। আচ্ছা, ডেটাম লাইনের উপরে যে ডিভিশন গুলো, এই ডিভিশন গুলো হচ্ছে ইচ অফ দ্য ডিভিশন ইজ 1 মিলিমিটার, প্রত্যেকটা ডিভিশন 1 মিলিমিটার করে। আর ডেটাম লাইনের নিচে যে ছোট ছোট লাইন গুলো আছে, হ্যাঁ বলো। মাইক্রোমিটার কনস্ট্যান্টে 0.01 কেমনে আসছে? 0.01 মিলিমিটার কিভাবে হলো? আচ্ছা, ইট ক্যান মেজার অ্যাকুরেটলি আপ টু 1/100th of a millimeter। এটার একটা কাহিনী আছে, এই যে when you rotate this circular scale যখন রোটেট করবা, এখানে দেখো টোটাল ডিভিশন কয়টা আছে। এই যে 45 এর পরে 46, 47, 48, 49, 50। ঠিক আছে, সো যখন এটা একবার রোটেট করবা, সার্কুলার স্কেলের 50 ডিভিশন যখন পুরো একটা রোটেশন হবে, মানে এই জিনিসটা এরকম হবে, এখানে রোটেশন করে দেখে দাও। এই ধরো 0 0 অ্যালাইন করতে হবে, এই ধরো 40 তে আছে না, আমি আবার 40 তে ব্যাক করব, আবার 40 তে ব্যাক করব, 40 তে ব্যাক করলাম, এই থাকে না। হ্যাঁ ধরো এই 40 ধরো 40 তে আসছে আর কি। হ্যাঁ, সো এই একবার যখন একটা কমপ্লিট রোটেট করবে না, একটা কমপ্লিট রোটেশন, হ্যাঁ, একটা কমপ্লিট রোটেশনে কয়টা ডিভিশন রোটেট করলো বলো তো? সার্কুলার স্কেলে টোটাল 50 ডিভিশন রোটেট করলো। জি। In one rotation, circular scale rotates with 50 divisions. মজার ব্যাপার হচ্ছে যখন এটা 50 ডিভিশন রোটেট করলো, একটা কমপ্লিট রোটেশনে 50 ডিভিশন রোটেট করছে সার্কুলার স্কেলে, বাট এটা মেইন স্কেলে কতটুকু মুভ করছে জানো? এটা মেইন স্কেলে মাত্র 0.5 মিলিমিটার মুভ করছে। সার্কুলার স্কেলে 50 ডিভিশন রোটেট করছে আর মেইন স্কেলে জাস্ট 0.5 মিলিমিটার মুভ করছে। সো 50 ডিভিশন অন সার্কুলার স্কেল, movement of the main scale is 0.5 millimeter. সার্কুলার স্কেলের 50 ডিভিশনের জন্য মেইন স্কেলে 0.5 মিলিমিটার মুভ করে, আর সার্কুলার স্কেলের 1 ডিভিশনের জন্য মেইন স্কেলে কতটুকু মুভ করে? 0.5 ডিভাইডেড বাই 50 করে দেখো তো কত আসে? 0.01 আসে কিনা? 0.01 হ্যাঁ আসে তো না, তার মানে 1/100th of a millimeter। সো এইটা হচ্ছে ওই মাইক্রোমিটার কনস্ট্যান্টের কি বলা যায়, মেইন স্কেলে, হ্যাঁ মেইন স্কেলে 1 ডিভিশন মুভ করলে তখন সার্কুলারে মুভ করবে 0.01। না না, সার্কুলার স্কেলের 50 ডিভিশন যখন রোটেট করে তখন মেইন স্কেলে কতটুকু মুভ করে? 0.5 মিলিমিটার। আর সার্কুলার স্কেলের 1 ডিভিশন যখন মুভ করে বা রোটেট করে তখন মেইন স্কেলে কতটুকু মুভ করে? মেইন স্কেলে 0.01 মিলিমিটার মুভ করে। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য সোর্স অফ মাইক্রোমিটার কনস্ট্যান্ট আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আইডিয়া। তাহলে হ্যাঁ সামিহা বলো। আচ্ছা, যখন সার্কুলার স্কেলটা যখন মুভ করা হয় তখন কি মেইন স্কেলটাও কি একসাথে রোটেট করে? না না, সার্কুলার মেইন স্কেল মুভ করে না তো, মেইন স্কেল একদম ফিক্স থাকে। কিন্তু সার্কুলার স্কেলটা যখন তুমি সার্কুলার স্কেলকে রোটেট করবে, দেখো কি হচ্ছে, এটা কোথায় আছে এখন দেখো, মেইন স্কেলের উপর কোথায় আছে দেখো, কোথায় গেল? এখন আছে 1 মিলিমিটার। এই যে ইচ ডিভিশন, এই যে এটা হচ্ছে 1 মিলিমিটার, তারপর এটা হচ্ছে 2 মিলিমিটার, এটা হচ্ছে 3 মিলিমিটার,
তারপরে এই 3 এর পরে এই যে নিচের যে ডিভিশন গুলো, এই যে নিচের লাইনগুলো, যে each of the line below the data line indicates 0.5. so this is 1.5, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 3.5. each division or each line below the data line indicates 0.5 করে ইন্ডিকেট করে। সো 3 এর পরে কি আছে, 0.5 আছে, 3.5, ঠিক আছে। সো 3.5 মিলিমিটার, অলরাইট। এখন আমি 3.5 মিলিমিটার, তো খেয়াল করে দেখো আমি কিন্তু এখন রোটেট করব, এখন সার্কুলার স্কেল রোটেট করব। দেখো তো এটা কি করতেছে, ও স্যার দেখছো? স্যার আমাদের ম্যাথস আছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদের তো ম্যাচ শুরু হয়ে গেছে, জাস্ট একটু দেখছো, খেয়াল করে দেখো সার্কুলার স্কেল রোটেট করতেছে, vertically rotate করতেছে, at the same time it is moving horizontally on the main scale. সামিয়া দেখছো এটা? এটা কিন্তু আগে 3.5 এ ছিল, 3.5 থেকে 4 এ চলে আসছে, দেখছো? So it was rotating, at the same time it was moving horizontally on the main scale. Main scale এ কিন্তু horizontally এটা মুভ করতেছে, main scale কোথাও মুভ করবে না, main scale যেখানে আছে সেখানেই থাকবে। সার্কুলার স্কেল ভার্টিক্যালি রোটেট করবে, আবার হরিজন্টালি মেইন স্কেলের উপর মুভও করবে, ঠিক আছে? এই সো যখন সে ওয়ান ডিভিশন, মানে ভার্টিক্যালি যখন ওয়ান ডিভিশন রোটেট করবে, তখন মেইন স্কেলে কতটুকু মুভ করবে? মেইন স্কেলে 0.01 মিলিমিটার মুভ করবে। দ্যাট মিনস the smallest length or shortest length that this micrometer can measure accurately is the 100th of a millimeter or 0.01 millimeter, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার বাকিটা ইনশাআল্লাহ ডিসকাস করব নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ তাহলে, আর আমি তোমাদের এটা পাঠিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে একটু প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। Alaikum.